আসসালামু আলাইকুম। আমি স্বাভাবিক পর্যায়ে ভিডিও একেবারে নিশ্চিত না হয়ে কোনো ভিডিও করি না। আমি সম্প্রতি একটি জিনিস খেয়াল করেছি, জিনিসটি হচ্ছে বিএনপির প্রতি সকল রাজনৈতিক দলের বর্তমান সরকারের গাত্রদাহ। কিন্তু কেন? সমন্বয়ক ছোট ছোট ভাই বোনেরা যারা এই আন্দোলন সংগ্রামে নেতৃত্বে শীর্ষস্থানে ছিলেন, তাদের জ্ঞাতার্থে আজকে আমি কিছু কথা বলতে চাই। আমার কথায় কষ্ট পেয়েন না ভাই। আপনারা 16 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম, নির্যাতন, হামলা মামলার শিকার হয়ে গাছতলা, ফুটপাথে, বাগানে, ওই নদীর ঘাটে, ওই ধানের খেতে, পাটের খেতে তারা রাত্রি যাপন করে 16 বছর লুকিয়ে চুরিয়ে জীবনযাপন করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। আপনি কি মনে করছেন আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে কত লক্ষ ছেলে মেয়ে, সারা বাংলাদেশে কত লক্ষ ছেলে মেয়ে আছে? সারা বাংলাদেশ থেকে তো আর ঢাকা সিটিতে লোক গিয়েছিল না। আপনি খোঁজ নিয়ে দেখুন, যারা সেদিন আপনাকে পানি পান করিয়েছে, সেই গৃহবধূটি বিএনপি পরিবারের গৃহবধূ। যে মাটি আপনাকে পানি পান করিয়েছেন, সেই মাটি বিএনপি পরিবারের মা। যে বোনটি আপনাকে পানি পান করিয়েছেন, সেই বোনটি দেখুন বিএনপি পরিবারের সন্তান। যে পরিবারটি সপরিবারে রাস্তায় নেমে এসেছে, খোঁজ নিয়ে দেখুন তারা সম্পূর্ণরূপে বিএনপি করে। দুই একটা জামাতের ফ্যামিলি নেই তা আমি বলবো না, 2-4টে জামাতের ফ্যামিলিও আছে এর মধ্যে। আপনি কি মনে করেছেন আজকে আপনারা যাচ্ছে না তাই বলছেন বিএনপির বিভিন্ন নেতাকে মিন করে? এগুলো ঠিক না। যার যেখানে অবস্থান সে সেখানে চলে যাবেন, কিন্তু আপনাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমরা কষ্ট পাবো আমজনতা। আপনাদের যদি কোনো কেউ অপমান করে কথা বলে আমরা কষ্ট লাগে। আপনাদের জেনে রাখা ভালো, গত 1.5 বছর আগে বিএনপি তাদের 31 দফায় দফা দিয়েছিল, দফা দিয়ে যে ইশতেহার ঘোষণা করেছিল, রাজনৈতিক ইশতেহার, তার একটার বাইরেও আপনারা কথা বলতে পারেন নাই। ওটা 1.5 বছর আগে তৈরি করা। তা আপনারা সেটাকে ঝালাই করেছেন 2024 সালের জুলাই আগস্টে। তাই কথা বলতে হবে ভাই। আপনারা যদি ভুলে যান আপনারা আমাদের সম্পদ, আগামী প্রজন্ম। আমরা আজ বাদে কাল মারা যাব, বিএনপির নেতারাও বেঁচে থাকবেন না, রাষ্ট্র আপনাদেরকেই চালাতে হবে। কিন্তু এমন আপনারা যদি আজকে কোনো রাজনৈতিক নেতার রসনালে পড়ে যান, তাহলে আখেরে আপনাদেরই ক্ষতি হবে। আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয়ে ফিরে যান, স্কুলে ফিরে যান, কলেজে ফিরে যান, মানুষের মতো মানুষ হন। কোন রাজনৈতিক নেতা কি বলল, আপনার মুখের ভাষা বলছে কিনা আরেকটা বার যাচাই করে দেখে বলবেন যে হ্যাঁ, তারেক রহমান, খালেদা জিয়া, ওই ডক্টর শফিকুর রহমান, ওই জুনায়েদ আহমেদ সাকি, ওই নুরুল হক নূর, ওই সাইফুল সাহেব, ওই মাহমুদুর রহমান মান্না, এরা আপনাদের মুখের ভাষা বলছে। আরে ভাই, এরা 16 বছর এরা করে আসছে। আপনি যদি আপনারা কয়জন ছাত্ররা মিলে 1 জুলাই থেকে আন্দোলন করতেছিলেন, আমরা কিন্তু সবই দেখেছি। 5 জুন থেকে কয়জন আন্দোলন শুরু করেছিলেন তাও দেখেছি। আর কেন আপনাদের পিছনে আজকে আমজনতা নেমেছে সেটাও কি আপনারা বুঝতে পারেন না? কারণ আপনি ছোট, তাই আপনার মা ঘরে বসে থাকতে পারে নাই।
আপনার মার দেখা দেখি আপনার মায়ের প্রতিবেশী, আপনার প্রতিবেশী চাচি বেরিয়ে এসেছে। এটা আপনার কৃতিত্ব না। ওই ছোট্ট যে বাচ্চাটি ওই আন্দোলন দেখতে এসে গুলিবিদ্ধ হয়েছে, তার মা আর ঘরে বসে থাকে নাই। ওই ছোট্ট বাচ্চাটি আন্দোলন দেখতে যেই ঘরের বাইরে এসেছে, আপনাদের স্লোগান দেখতে এসেছে, তখন আর ওই মা ঘরে বসে থাকে নাই। সেও তার বাচ্চাকে ঘরে নেওয়ার জন্য প্রথম দিকে এগিয়ে এসেছে। আপনারা মনে করেছেন আমজনতা নেমে গিয়েছে, তখনও নামেনি রে ভাই। আমজনতা নেমেছে 5 তারিখেই। আর তার আগে বিএনপির কিছু কর্মী সমর্থকের মা বোনেরা আপনাদেরকে পানি খাওয়ায়, জুস খাওয়ায় বাঁচিয়ে রেখেছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ওখানে বিএনপি এবং জামাতের পরিবারের সদস্য ছাড়া একটা পরিবার যদি আপনারা দেখাতে পারেন যে ওখানে একটা পরিবারের লোক ছিল অন্য কোনো দলের, তাহলে আমাকে যে বিচারের আওতায় আনবেন, আমি সেই বিচার মাথা পেতে নিচে রাজি আছি। আপনারা ছোট ছোট ভাই বোন, আমাদের স্নেহের খুব আদরের ভাই বোন আপনারা। আপনাদের জন্য আমরা অনেক কিছু পেয়েছি, ঠিক আছে। আপনাদের মুখ থেকে আমরা এমন কোনো শব্দ শুনতে চাই না যে শব্দগুলো আপনাদের মুখে মানানসই না। আপনারাও একদিন এই শব্দগুলো ইউজ করতে পারবেন, সেটা বয়সের তুলনায়। অতিরিক্ত বলা ভালো, অতিরিক্ত বলা ভালো না। বোঝা ভালো, অতিরিক্ত বোঝা ভালো না। এখনো আপনারা পৃথিবীর কোনো রাজনৈতিক নেতার একটা দাঁতের বুদ্ধির কোনো করতে পারেন নাই। আপনারা বলছেন আপনারা বিভিন্ন আন্দোলনের শখ এঁটেছেন, ওটা বুদ্ধি দিয়েছে কারা? একটু খোঁজ নিয়ে দেখেন। ওই মাহফুজ সাহেবকে কানে কানে জিজ্ঞেস করেন, ওই সমন্বয়কদের কানে কানে জিজ্ঞেস করেন, তাদের এই কোট অ্যান্ড কোট নামগুলো কারা দিয়ে, হয়তো আপনার আন্দোলনের নামগুলো দিয়েছেন, শাটডাউন, কমপ্লিট শাটডাউন, ব্ল্যাক আউট, এই সমস্ত নাম হয়তো আপনারা দিয়েছেন, কিন্তু আন্দোলনের শখগুলো কারা এঁকে দিয়েছে তাদেরকে একটু স্মরণ করুন। তাই আমি আমার স্নেহের ছোট ছোট ভাই বোনদের কাছে দাবি রাখব, আপনারা এমন কোনো কথা বলবেন না যে কথাগুলো বাংলাদেশের হৃদয়ের মা ও মাটি মানুষের হৃদয়ে আঘাত করার মতো কথা হয়। সকলেই ভালো থাকবেন এবং বাংলাদেশটা ভালো রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।